হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়া লাইফস্টাইলে সকলকে জানাই স্বাগত। সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা সুন্দর ভিডিও শুরু করছি। এখন বাজে সকাল 8টা। সকাল 8টা থেকে আমি ভিডিওটা শুরু করলাম। মেয়ে ঘুমাচ্ছে, তাই ভাবলাম যে ঘরটা মুছে নিই। ঘরটা মুছে নিয়েছি, এখনও শুকায়নি, ভিজে আছে। তাই গুটি গুটি পায়ে চলে আসলাম রান্নাঘরে। এখন মেয়ের খাবারটা বানিয়ে দেব। মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি। আজকে খাবারে দিয়েছি দুধ আর বিস্কিট, তার মধ্যে মাথাটা একটু আঁচড়িয়ে নিলাম। চলো এবার বেডটা গুছিয়ে নিই। মা আর মেয়ে কালকে এই বড় ঘরটাই শুয়েছিলাম, কখনো কখনো ছোট ঘরটায়ও শুয়ে পড়ি। তা যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেডটা গোছানো হয়ে গেল। চলো এবার রান্না বান্না বসাতে হবে। চলো দেখায় রান্নায় কি কি আমি গুছিয়ে নিয়েছি। আজ বেশি কিছু রান্না করব না, আজকের রান্না এইটুকুই হবে। বাটা মাছের পাতলা ঝোল আর পটল পোস্ত আর ভাত। সবটা গুছিয়ে উপরে চলে আসলাম। কালকের কতগুলো কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো অনেকটাই শুকিয়ে গেছে। আজকে আবার মেলে দিলাম, একটু পরে তুলে নেব। এখন ভাতটা বসিয়ে দিলাম। ভাতটার সঙ্গে পটল পোস্তটা পাশের উনুনে বসিয়ে দিয়েছি, কারণ ভাত হতে হতে আমার পটল পোস্তটা হয়ে যাবে। এখন বাজে 11:15। আমি ভাবছি এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। প্রায় রান্না শেষের দিকে আমার। এবার রান্নাঘরটা পরিষ্কার করে আমি স্নান করে নেব, তারপর মেয়েকে স্নান করিয়ে দেব। মেয়ে একটু খেলতে গেছে, একটা দাদা ভাই আসে, ওর সঙ্গেই খেলে, তারপরে ওকে স্নান করিয়ে দেব। আর তোমাদের একটা পার্সেল দেখানোর আছে। আমি মিশো থেকে নিয়েছি, আমার পছন্দ হলো তাই নিয়ে নিলাম। কোথায় লাগাবো বা সেটা আমি বুঝে উঠতে পারছি না, তা তোমরা কমেন্ট করো। আমার এত সুন্দর সুন্দর দুটো দোলনা তোমাদের কেমন লাগলো। রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি স্নান করে নিলাম। রান্নাঘরটা একটু মুছে নিয়েছি, আর রান্নার অনেকগুলো বাসন ছিল, সেগুলোও ধুয়ে নিয়েছি। 3 দিন শ্যাম্পু করা হয়নি, আজকে একটু শ্যাম্পু করে নিলাম। আজকে আবার একটু ইচ্ছাও হলো যে একটা টিপ পরি। তা কেমন লাগছে বলো তো আমাকে। যখন সময় পাই তখনই ঈশ্বরকে ডাকি, তাই এখন আমি লম্বা টাইম একটা পেয়েছি ঈশ্বরকে। ফাইনালি রান্না কমপ্লিট হলো আমার। তা কিছু বাসন ছিল, রান্নার বাসন ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি। চলো রান্নাগুলো দেখাই। এটা ভাত, স্যালাড কেটেছি, আর এটা একটু পোস্ত, পটল পোস্ত, আর বাটা মাছের ঝোল। তা চলো বন্ধুরা এবার খেয়ে নিই। এই হলো আজকের মেনু। এই দেখো আমার মেয়ে আমাকে কেমন যত্ন করে ভাত বেড়ে দিচ্ছে। হ্যালো সকলকে, গুড ইভিনিং। অনেকটা সময় পার করে আবার চলে আসলাম। এবার চলো বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে ছাদে চলে যাব। ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। চলো দেখতে থাকো। টিফিনে একটু মেয়েকে ম্যাগি করে দিয়েছিলাম, ও ম্যাগি খেয়ে নিয়েছে, কারণ একটু পরে স্যার আসবে পড়াতে। ও ম্যাগি খেয়ে চলে গেল উপরে। উপরে একটু খেলছে, ওর সমস্ত খেলনা উপরেই থাকে। ও নিচে আসে খেতে আর আমাকে দেখতে। তাছাড়া ওর সারাদিনটা উপরেই কেটে যায়। গল্প করতে করতে বিছানাটা গোছানো হয়ে গেছে। চলো এবার ছাদে যাব। ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি। অনেকটাই দেরি হয়ে গেল। জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, কারণ যখনকার কাজ তখন করে নেওয়াটাই বেটার। জামা কাপড় গুছিয়ে নিয়ে আমি একটু সন্ধ্যা দেখিয়ে নেব, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে। মেয়ের ছোট ছোট সক্সগুলো আমি যে কোথায় গুজে গুজে রেখে দিই, খুঁজেই পাই না। তো আমার গোছানো প্রায় শেষের দিকে। এবার সন্ধ্যাটা দেখিয়ে মেয়ের কাছে একটু বসতে হবে। মেয়ে আমাকে অনেক কিছু বোঝাবে, আমাকে বুঝতে হবে। তারপরে এটা দোকানে দিয়ে বিক্রি করতে চলে যায়। তারপরে যখন তুমি এরকম করে তেল দাও না, তারপরে তখন
তখন ওই খাবার সাথে মিশে যায়, আর অনেক বছর কেটে যাবে। তারপরে এটা রান্না বানাতেই বানাতে 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 অনেক দিন হয়ে যাবে। তারপরে তো তখন তুমি অসুস্থ হয়ে যাবে। তার মানে এটাতে এটাতে গরম রান্না করা যাবে না, তাই তো? গরম রান্না না, গরম আর ঠান্ডা দুটোই করা যাবে না। ও, ঠান্ডাও করা যাবে না। আচ্ছা, এটা কি আছে? প্লাস্টিক? আরে এটা কি? এটা কি বল? এটা কি বল? রাবার। রাবার। তুই যে ওই ইরেজার দিস না, সেই জিনিসের, বুঝলি? না ইরেজারের। হ্যাঁ, এটাও মুছে যাবে। এটা সেই রাবার। এটা যদি পেন্সিল ঘষে যদি মুছিস না, ঘষাঘষি করিস, মুছে যাবে। এটাও তো রাবার না? রাবার না মনে হচ্ছে। হ্যাঁ, কেমিক্যাল আছে। কেমিক্যাল তো থাকবেই, কেমিক্যাল থাকবেই তো, গলে যাচ্ছে। হ্যাঁ, গলে যাবে, এগুলো তো থাকবে। কেমিক্যাল আছে। ওই জন্যই বারণ করছি। মেয়েকে পড়াতে এসেছে, ও পড়ছে। এবার চাটা বসিয়ে দিলাম। চলো এবার দেখায়। রান্নাঘরে কিছু জিনিস ছিল না, আনতে দিয়েছিলাম। যে দাদা আমাদের মুদিখানা দোকানের সমস্ত কিছু দিয়ে যায়, ওই দাদাকেই বলেছিলাম। দাদাই বলেছিল যে দুপুরে যখন খেতে যাব বৌদি, তখন দোকান বন্ধ করে আমি দিয়ে যাব। তা ওই দাদাকেই বলেছিলাম, ওই দাদাকে লিস্ট করে দিয়েছিলাম, উনি আমাকে সমস্ত কিছু দিয়ে যায়। তা চলো বেশি কথা না বলে আমি কি কি নিয়ে এনেছি দেখাই তোমাদের। একটা চাউমিন আছে, এটা হচ্ছে অরিগ্যানো, বাসমতি রাইস, সয়া সস, আর এটা হচ্ছে মিয়োনিজ। আমার মেয়ের টিফিনেরই সমস্ত কিছু হয়েছে। আর ম্যাগি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ম্যাগি আছে। আর এটা হচ্ছে মুড়ি, এটা হচ্ছে মুড়ি। তো এই কটাই আজকে বাজার। ডিমের খোলাগুলো পেস্ট করব, কারণ গাছে দেওয়ার জন্য আমি ডিমের খোলা জমিয়ে জমিয়ে রেখে দিই। চলো তাহলে পেস্ট করে নিই। যে রাতে ডিনারে ছিল, দেখো, এটা ছিল রুটি, আর এখানে আছে আলু পটলের একটা সবজি। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রাখবে, যত্ন নেবে। তা সকলকে জানাই টাটা, ভালো থেকো।